আমি এই ব্যবসা করি 15 বছরের বেশি। আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়। লিয়াকত হোসেন জাকির নামের এই ব্যক্তি 15 বছর যাবৎ জাল নোট তৈরি করে আসছেন। গ্রেফতার হয়েছেন বহুবার, প্রতিবারই জেল থেকে বের হয়ে যুক্ত হন একই পেশায়। জানান, আগে বাংলাদেশি জাল টাকা ছাপালেও বেশ কিছুদিন ধরে ছাপানো শুরু করেন ভারতীয় রুপিও। আমি এই ব্যবসা করি 15 বছরের বেশি। আমরা 1000 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 8000 টাকায়। 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6000 টাকায়। 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4000 টাকায়। ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7000 টাকায়। রুমানা ইসলাম নামের এই নারী এর আগে একাধিকবার জেল খেটেছেন মাদক মামলায়। জেলে থাকা অবস্থায় জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্রের সঙ্গে পরিচয়ের পর বেরিয়ে জড়িয়ে পড়েন এই কাজে। মাত্র 15 দিন আগেও জাকিরের থেকে 50 লাখ টাকার জাল নোট সংগ্রহ করে বাজারে ছড়িয়ে দেন তিনি। সাত আটটা এমন চালাইছি। এরপরে আমার হাজবেন্ড অ্যারেস্ট হয়েছে, বাসায় পুলিশ আসছিল, ড্রয়ার থেকে নিয়ে গেছে। 200 টাকা নোট দিয়ে বাজার করছি। এ দুজন সহ চক্রের আরো 2 সদস্যকে গ্রেফতারের পর বিপুল পরিমাণ জাল নোট জব্দ করে ডিবি পুলিশ। এর আগে জাল নোট বিরোধী একাধিক অভিযানে আমরা 500 এবং 1000 টাকার জাল নোট তৈরির বিষয়টি দেখেছি। তো এই প্রথম আমাদের নজরে আসলো 200 টাকার জাল নোটও তৈরি করছে এখন জাল নোট তৈরিকারী চক্র। এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের কাছে আমরা জানতে চাইলে তারা বলেন যে 500 এবং 1000 টাকার নোট আদান প্রদানের সময় মানুষ সেগুলো বেশ ভালোভাবেই যাচাই করে, কিন্তু 200 টাকার নোটের ক্ষেত্রে সেই সচেতনতা তুলনামূলক কম বিধায় এখন সে সুযোগটি নিচ্ছে জাল নোট তৈরির চক্রগুলো। জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে। নিরাপত্তা, সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলছাপ থেকে শুরু করে সব এখানে আছে এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট থাকছে। পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করত। আর ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, জামিনে বেরিয়ে এসে বারবার অপরাধে জড়াচ্ছে অপরাধীরা। আমরা তো আমাদের মামলার যতবার রুজু করে আমরা জেলখানায় প্রেরণ করি, তারপরে তারা কিভাবে বের হয়ে যায়, তারা জেলখানা থেকে তারা কিভাবে সেখানে গিয়ে আবার ওই সকল লোকদের সাথে মিশে তারা আবার নতুন একটা জগৎ তৈরি করে আবার বের হয়, এটা তো আমরা আসলে এটা বলতে পারবো না। এখন আমার মনে হয় সেটা সবাইকে সম্মিলিতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। পুলিশ জানায়, ঈদের আগে সারা দেশে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।